হ্যালো বন্ধুরা, ডেইলি আন্ডার টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের কাছে আমি একটি টিপ শেয়ার করব কিভাবে যে কারো নাম্বারের কল লিস্ট চেক করা যায় এবং এসএমএস লিস্ট চেক করা যায়। তো আপনারা চাইলে খুব সহজেই যে কারো নাম্বারের কল লিস্ট চেক করতে পারবেন। তো এইটা চেক করতে হলে অবশ্যই যার নাম্বারের কল লিস্ট আপনি চেক করবেন তার নাম্বারটা কিছুক্ষণের জন্য আপনার কাছে থাকতে হবে। তো এইটা আসলে তাদের জন্যই যাদের আর কি আহ, আহ, ছেলে মেয়ে কি করতেছে না করতেছে, কার সঙ্গে কথা বলতেছে না বলতেছে এইটা, বা নিজের প্রেমিক বা প্রেমিকারা কার সঙ্গে কথা বলতেছে না বলতেছে, এইগুলো। তো যারা আর কি এগুলো জানতে চান যে নিজের প্রেমিকা কার সঙ্গে কথা বলতেছে, তো আপনারা খুব সহজেই জানতে পারবেন। এটা হচ্ছে শুধু বাংলা লিঙ্ক সিমের জন্য। তো পরবর্তীতে আপনাদের গ্রামীণ এবং অন্যান্য অপারেটরের যেগুলো আর কি আছে, তো আমি ওগুলোও শেয়ার করব। তো এই যেখানে দেখতে পাচ্ছেন মাই বাংলা লিঙ্ক অ্যাপস, তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। এখানে মাই বাংলা লিঙ্ক লিখলেই আপনারা পেয়ে যাবেন অ্যাপসটি। তো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনার গুগল প্লে স্টোরে সার্চ করে ওটা ডাউনলোড করতে পারেন। এরপরে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে আপনারা সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক করবেন এবং এখানে আপনারা যার নাম্বারটা হ্যাক করতে চান, যার নাম্বারে কল লিস্ট এবং এসএমএস লিস্ট আপনারা চেক করতে চান, তার নাম্বারটা এখানে টাইপ করুন। নাম্বারটা টাইপ করার পরে এখানে ভেরিফিকেশনে ক্লিক করুন। তো আমার এখানে অলরেডি এটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটি দিলেই ওইটা সাইন আপ হয়ে যাবে এবং আপনাদের কাছে আরেকটি পাসওয়ার্ড চাইবে, ওখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। একই পাসওয়ার্ড দুইবার টাইপ করবেন, উপরের বক্সে এবং নিচের বক্সে। এরপরে আহ, ওইটা আর কি লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে আমার এই নাম্বারটা লগ ইন করছি। এরপরে পাসওয়ার্ডটা আমি টাইপ করছি, এরপর আমি লগ ইনে ক্লিক করছি। তো আমি পাসওয়ার্ডটা গোপন রাখছি। এরপরে অ্যাপসটি যখন ওপেন হবে তখন আপনারা মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এই যে দেখেন মাই কানেকশন, এটাতে ক্লিক করবেন। এরপরে সে কোন নাম্বার এফএনএ পড়ে রেখেছে আপনি সেগুলো দেখতে পারবেন। তো আমি আমার এফএনএ গুলো চেক করছি না, তো আপনারা এখানে এই যে কল হিস্টোরি দেখতে পাচ্ছেন, কল হিস্টোরিতে ক্লিক করবেন, তাহলে সে কোথায় কল করলো বা তাকে কে কল করলো আপনি সেটা দেখতে পারবেন। সে কোনগুলো কল করছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এই নাম্বার ব্যবহার করি না, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি সিমটা ওপেন করছি। তো এইটা দেখেন যে কোনো কল আর কি নাই, এখানে কোনো কল দেখা যাচ্ছে না। তো আপনাদের সিমে যখন আপনারা বা কারো নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন, সে যতগুলো কল করছে এখানে সবগুলো দেখতে পারবেন। এরপরে এই যেখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল, তো আপনি ইনকামিং কলে যখন ক্লিক করবেন তখন তাকে কে কে কল করছে আপনি সেগুলো সব কিছু দেখতে পারবেন। এরপরে এই যেখানে দেখেন এসএমএস হিস্টোরি, আপনি এসএমএস হিস্টোরিতে দেখবেন যে এখানে কোথায় কোথায় পাবেন। এখানে এখানে সবগুলোই তার এসএমএস। পরে এখানে ইনকামিং এসএমএস রিসিভ, তো আপনি এখানে দেখতে পারবেন তাকে কে কে এসএমএস পাঠাইছে আপনি সেগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি এখানে অনেক কিছুই চেক করতে পারবেন। এখানে যেমন ধরেন যে চার্জ হিস্টোরি, এখানে এগুলো আর কি সব কিছুই আপনার রিচার্জ হিস্টোরি, সে কখন কত টাকা রিচার্জ করছে না করছে এগুলো আপনি সব কিছুই জানতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইটা তারাই করবেন যাদের আম, আর কি ছেলে মেয়েরা কি করছে না করছে এগুলো জানার জন্য, বা নিজের হাজব্যান্ড কি করছে না করছে বা নিজের ওয়াইফ কি করছে না করছে এগুলো জানার জন্য। তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এরকমটা না করাই ভালো, কারণ
দেখা যায় যে আপনি তাকে ভেরিফাই করতে গেলেন যেন উল্টাটা আবার না হয়ে যায়, বা আপনি এটা করলেন সে যদি বুঝে ফেলে তাহলে আবার বেশি ঝামেলায় পড়তে হতে পারে, বা আপনাকে আবার পরে ভুল বুঝতে পারে। বা ধরেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটাকে সাইন আপ করে আপনি সব কিছু তার হিস্টোরিগুলো দেখতেছেন। এমন সময় দেখা গেল যে সে নিজেই অ্যাপসটিতে সাইন আপ করবে, তখন দেখতেছে যে এটা আমার নাম্বারটা আগে থেকেই সাইন আপ করা। এরপরে দেখবে যে আমার নাম্বারটা সাইন আপ করলো কে, হয়তো বা এভাবে আপনাকে বের করতে পারে, তখন আবার একটা ঝামেলা। তো যাই হোক, তো এগুলো যারা করবেন তো তারা বুঝে শুনেই করবেন, মানে আপনি আর কি এটা করতে চাচ্ছেন কি না। তো আপনি যার নাম্বারটা আর কি ট্র্যাক করতে চাচ্ছেন, বা যার নাম্বারের সব কিছুই বিস্তারিত আপনারা জানতে চাচ্ছেন, তো আপনারা সব কিছুই বুঝে শুনে করবেন। তো এটা পরিবারের ক্ষেত্রে করলে সেরকমটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে না। তো আশা করি এগুলো সব কিছুই আপনারা বোঝেন। তো এই ভিডিওটি আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেইলি অ্যান্ড্রয়েড টিপসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।